কি মাছ আনছে এটা? 3 কাটা বাজালি মাছ নিয়ে এসেছে তোর বাবু, দেখ চচ্চড়ি খাওয়ার জন্য। হ্যাঁ মাছটা তো বেশ ভালোই আছে গো। হ্যাঁ চচ্চড়ি খাওয়ার জন্য আনছে? চচ্চড়ি খাওয়ার জন্য আনছে। তো কি দিয়ে চচ্চড়ি করবা? কি দিয়ে চচ্চড়ি করা যায়? আমি কি বলবো, তুমি বলো কি দিয়ে করবা, আমি কি জানি নাকি। গরম পড়ে গেছে, চচ্চড়িটা একটু টকটক হলে ভালো হবে। তো গাছে থেকে কাঁচা টমেটো ছিঁড়ে নেই, আর অল্প আলু বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফাটায় চচ্চড়ি করি। হ্যাঁ সেটাও খুব ভালো হবে, একদম টাটকা মাছ আছে, এই মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালোই লাগবে কাঁচা টমেটো। হ্যাঁ হ্যাঁ 3 কাটা বাজারি মাছ দিয়ে চচ্চড়ি করি, আর সাথে পাট শাক আছে যে, পাট শাকের ঝোল করি। পাট শাকও নিয়ে আসো বাবু? পাট শাক নিয়ে আসছি বাবা, এই সিজনে আজকে প্রথম পাট শাক খাবো। হ্যাঁ ঠিক আছে করো তাহলে, পাট শাকের ঝোল আর এই মাছের চচ্চড়ি, তাই তো? কাঁচা টমেটো দিয়ে 3 কাটা মাছের চচ্চড়ি, খুব সুন্দর রান্না হবে। করো মাছটা কাটে নিই আমি। আগে টমেটো তুলে নিয়ে আসি, দেখি আগে টমেটো কেমন হয়েছে। আচ্ছা চল টমেটো নিয়ে আসি আগে। এই যে দেখেন আমাদের পালানে কত টমেটো হয়েছে। কালকে আমি আবার লঙ্কা গাছ আর বেগুন গাছগুলো একটু নিরাই দিছি। তাই জন্য তো পরিষ্কার লাগছে। কাঁচা পাকাটা তুলবো? হ্যাঁ দেখি এখান থেকে এক ঝোঁকা তুলো, তাই হবে, তাই না? এতগুলা লাগবে না, এখন টমেটো সস্তা, আর টমেটো আমাদের বাড়িতেই আছে, 4টাই হয়ে যাবে না। কালকে বেগুন ক্ষেতটা নিরাই দিছি, তো বেগুন খেতে আবার 2-1টা বেগুনও আছে, তুলে নেই। একদম চিকন চিকন বেগুন আমাদের গাছের। ওই দেখো বাড়ির গাছের বেগুন দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করব 3 কাটা মাছের। ওই যে একটা মাটি থেকে গেছে মা, হাটুইরা বাজালি মাছ, পালানের বেগুন। আজকে আমি পালানের বেগুন দিয়ে বাজালি মাছ রান্না করব, চচ্চড়ি, বাজালি মাছের চচ্চড়ি। এই যে দেখেন এটা পাইলাম, আরো দেখি কেবল ধরা শুরু হয়েছে তো, আরো ধরবে, ফুল আসছে অনেক। লঙ্কাও আসছে, দেখছিস লঙ্কা? হ্যাঁ এই যে লঙ্কার ফুল হয়েছে অনেক। দেখ এইটা ছোট ছোট বেড়েছে। টমেটো আর বেগুন তুলে নিয়ে আসলাম, এবার মাছটা কাটে নিই। আম গাছটা কাটে ফেলানো হয়েছে, একদম রোদে খাখা করতে পারি। হ্যাঁ আমরা চৈত্র মাসের রোদ, রোদের পাওয়ারই আলাদা। আমার মনে হয় কি মরলা মাছের থেকে না এই মাছটাই চচ্চড়ি খাওয়ার জন্য বেস্ট। হ্যাঁ এই মাছটাই তো ভালো, মরলা মাছের থেকে কিন্তু এটাই ভালো। আসলে কাটতে সময় লাগবে, আর একটু বড় বড় হলে পরে। মাছ কাটতে কাটতে রোদ এসে গেল, ছাওয়াটা চলে গেল না? আর অল্প কটাই আছে, হয়ে যাবে। হ্যাঁ এটাই আছে, হয়ে যাবে, শেষ শেষ। মাছ কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে নিই। মাছটা পরিষ্কার করে ধুয়ে আর সাথে আটি সমেত শাকটাও ধুয়ে নিয়ে আসলাম। আর মাছটা হলুদ লবণ মাখায় শাক আর সবজিগুলো কাটে নিব। হলুদ লবণ এই মাছটা মাখাই নিই। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার সবজিগুলো কাটে পাঁচ শাকটাও ঝুরি করে কাটে নিব। আলুটা দেখেন আমি কি সুন্দর ঝিরি ঝিরি করে কাটে নিলাম। বেগুনগুলো দেখেন একটু বিচি হয়নি, একদম কচি, গাছের নতুন নতুন বেগুন। কয়টি নিছো? 6 আটি নিয়েছি। আর কয়টি আছে? 4 আটি আছে। কালকে সকালবেলা ঝোল করে এটা নাকি? হ্যাঁ এটা সকালবেলা গরম ভাতে ঝোল করবো, গরম গরম। শাক আমি কাইটে নেব ঝুরি করে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু পাট শাকের ঝোল পাম্পার লাগে না ভাই? দারুণ লাগে। প্রথমে রান্না করবো পাট শাকের ঝোল। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি, শুকনো লঙ্কা রাঁধুনি। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এবার দিয়ে দিব পাট শাক কুচি, দিয়ে দিব লবণ, জিরা, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ।
আমরা কিন্তু 5 টাকার ঝোলে রাঁধুনি সম্বার খাই, অনেকে আবার কালো জিরা সম্বার দেয়। কোনটা বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পাঁচ শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবার জল দিয়ে দিই। পাঁচ শাকে কিন্তু বেশি জাল দিবেন না, জাল দিলে কিন্তু তিতা হয়ে যাবে। তা আমি বলক উঠলেই নামিয়ে দিব। পাট শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার বাজালি মাছের চচ্চড়িটা করব। তো প্রথমে মাছটা ভাজে নিব। মাছ ভাজি নিলাম, এবার নামাই নিব। ফোড়ন দিব কালো জিরা, পেঁয়াজ কুচি। ফোড়নের তেলে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম, এবার সবজিগুলো দিয়ে দিব। আলু, বেগুন, এবার দিয়ে দেবো কাঁচা টমেটো, হলুদ, লবণ, হাতে রাখা কাঁচা লঙ্কা। এবারে অল্প জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে দিব। সবজিটা আমি ভালোভাবে মজায় নিলাম, এবার 3 কাটা বাজালি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম উপরে, সবজির উপরে। এবার আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিব। তিন কাটা মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। চচ্চড়ির বাসনাটা কিন্তু সেই বাড়িয়েছে না? নাও পাঁচ শাকের ঝোল। পাট শাকের ঝোল আর কি? আর ওই যে তোমার 3 কাটা বাজানি মাছ আনছিল যে, দেখ প্রথম খাচ্ছি চচ্চড়ি করছি। বছরের, এই বছর প্রথম পাট শাক খাচ্ছি। হ্যাঁ আর আমি তো কালকে ফেলছি উবাই ধুবাই। চিংড়ি মাছ আয় না, বুঝছো? চিংড়ি মাছের 5 শাকের ঝোল করে দারুণ হয়েছিল। তাই 5 টাকাই নাই খাইতে হবে। এখন খরা পড়ছে না, চিতাটাই খাইতে ভালো লাগবে মুখে একটু, না? চিতাটাই ভালো লাগবে। হ্যাঁ, আর এই যে পাট শাক দিয়ে ভাত খেলে এখন হয়তো প্রায় লোকেই পাট শাক দিয়েই একবেলা খাওয়া যাবে। এই সামনে আমি যেখানে নিতেছি ওখানে আর একটা ছেলে আসছে, হ্যাঁ কয় আমার 3-4 আটি তো হবে না, আমাদের হচ্ছে রাবণের গোষ্ঠী, বাড়িতে বেশি লোক। বেশি লোক। লোক বেশি থাকলে অবশ্যই আবার এখন আবার অল্পটাই স্বাদ লাগবে বেশি। গুড়া মাছটা খুব ভালো লাগে, বুঝছো মা? ওই জন্য নিয়ে আসলাম। হ্যাঁ ভালো করছে। মাছ দেখে পছন্দ না, না এই মাছ স্বাদ না গে এখনকার দিনে। আমাকে বলে 300-100 টাকা দেন। এখন 300 এই গুড়া মাছ এতগুলো দেওয়া কাটার অসুবিধা হবে না, কাটার অসুবিধা হবে কি আছে? সে তো আছো তুমি কাটার মাছটা। কাটার মাছটা বলে সবাই বলে সবাই কাটবে এই মাছ। মাছটা ভালো ছিল খুব। মানে এই যে এই বাজালি মাছ, চারটে ছোট ছোট এই যে ট্যাংরাগুলা, এটা 3 কাটা কি দাম সব। খুব ভালো হয়েছে। ভাত দেওয়ার কটা তোমাকে? বাজালি মাছ নাকি ওই যে টমেটো কাঁচা দাঁতে রান্না করছো না? হ্যাঁ কি ভালো হয়েছে গো। আরেকদিন রান্না করছিল জানি কি
হ্যাঁ আরেকদিন যে মোরলা মাছ রান্না ওই করছি। মোরলা মাছের থেকে এটা খুব স্বাদ হয়েছে। মোরলা মাছ না আরাম জীবনে বাড়িতে গেল। আরে মাছটা তুমি দেখে আনতে পারো না তাই বুঝছো? এমনি কিন্তু মোরলা মাছটা টাটকাটা ভালো লাগে। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।